আমাদের এই ক্লাসটা হবে কি কি নিয়মে ক্লাসটা হবে সেটা একটু আমরা আলোচনা করে নিই। যদি আজকে প্রথম দিন হয়তো বা একটু টাইমটা এদিক সেদিক হতে পারে। আমরা 25টা ক্লাস ওয়ার্ডপ্রেস এর উপরে রাখবো। আমরা শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, আমরা থিম ইনস্টল, কাস্টমাইজেশন, থিম রিলেটেড যত সকল কাজ আছে সব শিখবো আমরা। এখানে আমরা শুধুমাত্র শিখবো না হচ্ছে থিম ডেভেলপমেন্ট, এই জিনিসটা আমরা এখন শিখবো না, ঠিক আছে? কারণ এটা শেখার জন্য আমার প্রয়োজন হলো পিএইচপি। পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, রাইট? তো আমরা যত ধরনের জি থিম স্যার। আছে, সকল থিমকে আমরা কাস্টমাইজ কিভাবে করতে পারি। থিম হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড, ঠিক আছে? আমরা দুই ধরনের থিম কাস্টমাইজেশন করা শিখবো। পেইড থিম কিভাবে কাজ করতে হয়, ফ্রি থিম কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? সকল ধরনের থিম শিখবো, এবং হচ্ছে যে কত ধরনের ওয়েবসাইট থাকতে পারে লাইক দ্যাট। এবং আমরা একটা জিনিস সেটা হচ্ছে যে পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট থেকে শুরু করে আমরা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেমের যে ওয়েবসাইট গুলো থাকে সেইগুলো পর্যন্ত আমরা শিখবো। ওকে? আর এই শেখার আমরা জি স্যার। যেভাবে শুরু করব এটা ডিপেন্ড করবে আপনারা কি পরিমাণ রিসিভ করছেন, এবং রিসিভ করার পরে আপনারা কি পরিমাণ বা কিভাবে ফিডব্যাকটা দিচ্ছেন। আপনি যেমন দিবেন আপনি তেমনটা পাবেন, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে আমি দেখেন আপনারা সবাই এখন হচ্ছে কিন্তু মিউট অবস্থায় আছেন, তাই না? আমি বলছি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনছেন, এতে করে আমি ইন্সপায়ার হচ্ছে যে হ্যাঁ আপনারা শুনছেন। একটা সময় দেখা যাচ্ছে যে এরকম যদি হয় যে আমি বলছি আপনি আপনার মতো আপনার ফ্রেন্ডের সাথে ফোনে টকিং করছেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনি গেম খেলছেন, তখন কিন্তু আমি আর ইন্সপায়ার হব না, তখন কিন্তু আমার ভিতরে যে জিনিসগুলো যেটা কিন্তু বের হবে না, তাই না? তো এই হচ্ছে বিষয়। এটা হলো প্রথম টপিক। দ্বিতীয় টপিকটা হচ্ছে বা প্রথম এটা হচ্ছে পার্ট, আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্রতিদিন আমরা শিখব। ওকে? প্রতিদিন আমরা আস্তে আস্তে শিখবো, অর্থাৎ একবারে শিখবো না, আমরা আস্তে আস্তে শিখবো। এবং আমরা ইনশাআল্লাহ ওয়ার্ডপ্রেসের যতটুকু শিখলে আমরা অনলাইন মার্কেট প্লেসে যাইতে পারি, অনলাইন মার্কেট প্লেসে গিয়ে আমরা আসলে আর্ন করতে পারি, সেই পর্যন্ত আমরা শিখবো। শেখার কোনো শেষ নেই। আমি যদি মনে করি যে শেখা শেষ করে আর্ন করব, এটা পসিবল না। এজন্য যতটুকু প্রয়োজন অনলাইন মার্কেট প্লেস থেকে আর্ন করার জন্য আমরা ঠিক ততটুকু শিখবো, দেন আর্ন করব। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা শিখবো কিছুটা, দেন আমরা হচ্ছে আর্নিং এ যাব, তখন আমরা কি করব, আর্ন করব এন্ড লার্ন করব, শেখার কোনো শেষ নেই। ওকে, আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকার কথা না আমার যতদূর মনে হয়। ওকে, প্রথমে ভাইয়া ওই যে ডিটেলসটা দিন, কিভাবে আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবে, কিভাবে কাজ করবো, ওগুলো একটু বলিয়েন। হুম, সব বলা হচ্ছে। ওয়েট করতে হবে। আমরা যখন একটা প্রোগ্রাম রান করে, প্রোগ্রাম রান করার জন্য তো আমরা একটা সময় পাই, তাই না? সময় দিতে জি হবে, জি। দেন আমরা তো যাইতে পারবো পরে। ওকে? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মানে কি বলে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আসলে কোনো কিছু করা পসিবল না। আচ্ছা, তার আগে আমরা তাহলে আমাদের ক্লাসটা স্টার্ট করব, তাই তো? ওকে, জি। আমি স্ক্রিনে ফিরে যাচ্ছি। স্ক্রিনে ফিরে যাওয়ার পরে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করি। কতজন আছে এখন? 25 জন। আচ্ছা, আমরা 26 হচ্ছে জন ছিল, একটা স্ক্রিনশট নিয়েছি, আর নেওয়া লাগবে? না, স্ক্রিনশট নেওয়া লাগবে না, আপনি স্ক্রিনশট ওভাবে রাখেন, আমি আপনার সাথে পরে যোগাযোগ করছি আর কি। আচ্ছা, আমরা প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসটা কি আসলে? ওয়ার্ডপ্রেস তো একটা সেক্টর, তাই না? ওয়ার্ডপ্রেসের মতো আরো আছে, যেমন জুমলা, দ্রুপাল, হ্যাঁ এরকম অনেক আছে। তো আসলে ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সিএমএস। সিএমএসটা কি? সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে কন্টেন্টকে একটা পদ্ধতির মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়। ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, তাই তো? এবং সিস্টেম একটা পদ্ধতি। কন্টেন্ট, এখন প্রশ্ন আসতে পারে কন্টেন্টটা কি? কারো কোনো আইডিয়া আছে যে কন্টেন্টটা কাকে বলে? এখন একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, কোডিং। এই জিনিসটা আমরা এখন মাথায় রাখবো না, ঠিক আছে? আমরা এখন মাথায় রাখবো ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? জি জি। ওকে, আচ্ছা, এই যে কন্টেন্ট হচ্ছে আপনার কি বলবো আমি এখানে, কন্টেন্ট হচ্ছে আপনার যে কোনো টেক্সট, যে কোনো ছবি, যে কোনো অডিও, যে কোনো ভিডিও, রাইট? জি এই সকল কিছু মিলে হয় কন্টেন্ট। আমরা যেটা মনে করি যে কন্টেন্ট রাইটার মানে হচ্ছে সে হচ্ছে কি বলে,
একটা কোনো টপিক আছে, সেই টপিক নিয়ে কন্টেন্ট লিখছে। তো কন্টেন্ট রাইটিংটা আসলে শুধুমাত্র যে সে আর্টিকেল লিখে বেসিক্যালি তা না। আমরা যেটাকে মিন করাই সেটা হচ্ছে যে আর্টিকেল রাইটিং এবং কন্টেন্ট রাইটিং। আর্টিকেল আর কন্টেন্ট দুটো একই জিনিস না, দুটো কখনো একই জিনিস না। আর্টিকেল হচ্ছে শুধুমাত্র টেক্সট, আর্টিকেল রাইটার শুধুমাত্র টেক্সট, একটা একটা টপিক নিয়ে সে কিছু লিখছে, এটা হচ্ছে আর্টিকেল। ওকে, আচ্ছা। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? এখানে ছবি হতে পারে, ইমেজ, অডিও, ভিডিও, কি বিভিন্ন ধরনের আর্টিকেল, সবগুলো মিলেই কন্টেন্ট। তো সিএমএস মানে আমরা এতটুকু তো বুঝলাম, তাই না? তো ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সিএমএস, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমে যখন ওয়ার্ডপ্রেস যাত্রা শুরু করে তখন এই ওয়ার্ডপ্রেসটা ব্লগিং, বিভিন্ন ধরনের সাইট তৈরি করার জন্য এটাকে ব্যবহার করা হতো, ঠিক আছে? কিন্তু বর্তমানে এই ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে? অনেক কিছু করা যাচ্ছে, করা হচ্ছে। এবং ওয়ার্ল্ডের যত ধরনের ওয়েবসাইট তৈরি হচ্ছে তার মধ্যে 30 থেকে 40%, অনেকে বলে 60 থেকে 70%, কেউ কেউ 80% বলে। তো আসলে না, তা না, সেটা হচ্ছে 30 থেকে 40% ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে আসলে স্যার বা ভাইয়া, আপনি বলছেন 30 থেকে 40% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি হয়, আমি শুনেছি 70 থেকে 80%, মানে ভালোবাসা বেড়ে গেলে যেটা হয় আর কি, হ্যাঁ, 70 থেকে 80%, কেউ কেউ আবার বলে 90%ও নাকি হচ্ছে ওয়ার্ডপ্রেসে তৈরি হয়। তো সেটা আসলে তা না। আমরা যত ধরনের ওয়েবসাইট দেখি, এই ওয়েবসাইটের মধ্যে 30 থেকে 40% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়। আর তাহলে বাকি ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর কিছু কিছু র পিএইচপি তে করা হয়, কিছু কিছু এক্সএমএল অর্থাৎ ক্রস মার্কআপ ল্যাঙ্গুয়েজ লাইক দ্যাট। ব্লগস্পট দিয়ে যেসব সাইট তৈরি করা হয় এগুলো কিন্তু এইচটিএমএল দিয়ে তৈরি করা হয় না, এগুলো হচ্ছে এক্সএমএল দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে? তো এরকম আবার দেখা যাচ্ছে কিছু কিছু ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটগুলো আমরা ড্রাইভের মাধ্যমে শেয়ার করি, আমরা গিটহাবের মাধ্যমে শেয়ার করি, ঠিক আছে? এরকম অনেক ধরনের ওয়েবসাইট থাকে। তো মূলত হচ্ছে ওয়েবসাইট তৈরির জন্য 30 থেকে 40% ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস, অর্থাৎ অর্ধেকের কিছুটা কম। তো আমরা শিখলাম এখন কি ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস যেখানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ কন্টেন্টকে কি করা হয়, ম্যানেজ করা হয়। এইটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? না ভাইয়া। না ভাইয়া। সমস্যা হয়নি। ওকে, থ্যাংক ইউ যে আপনারা সুন্দর করে আমার কথাগুলো রিসিভ করতে পারছেন, মানে ক্যাচ করতে পারছেন। আচ্ছা, এখন আমি যে বলি সেটা হচ্ছে এই তাহলে সিএমএস গুলো কি? সিএমএস বিভিন্ন ধরনের সিএমএস থাকতে পারে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো তার মধ্যে ওয়ার্ডপ্রেস হচ্ছে সর্বপ্রথম, তারপরে আমরা হচ্ছে জুমলা আছে, দ্রুপাল আছে, এরকম অনেক আছে। আমরা যাব ওই স্ক্রিনে যাব, তখন আমরা দেখবো, ঠিক আছে? লাইভ স্ক্রিনে দেখবো আসলে। আচ্ছা, এখন হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয় পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে। পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই ওয়ার্ডপ্রেস তৈরি করা হয় কি দিয়ে? পিএইচপি দিয়ে। তো সেক্ষেত্রে আমার পিএইচপির কিছুটা ধারণা থাকাটা দরকার। তো আমরা কাজ করতে করতে যখন পিএইচপির প্রয়োজন হবে তখন আমরা ওইটুকু পিএইচপি শিখে নেব, ঠিক আছে? আমরা একবারে পিএইচপি শিখে ওয়ার্ডপ্রেসে যাব না, আমরা ওয়ার্ডপ্রেস শিখতে শিখতে যতটুকু প্রয়োজন, যেখানে প্রয়োজন পিএইচপি শেখার, সেখানে আমরা একটু পিএইচপি শিখে নেব। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, যেহেতু হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা পিএইচপি দিয়ে তৈরি করা, সেহেতু আমাকে পিএইচপি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। পিএইচপি কি? সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা কি আমি একটু এক লাইনে বলি। এই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সার্ভারে এটা আসলে ফাংশনালি কাজ করবে। আমি একটা ইনপুট দিব, সাপোজ 1+1 আমি একটা লিখলাম, এটা হচ্ছে কি করছে, সার্ভারে এটাকে প্রসেস করছে, প্রসেস করার পরে আমাকে আউটপুট দিচ্ছে 2, ঠিক আছে? এই সার্ভারে যে কাজটা তৈরি হচ্ছে এটা হচ্ছে কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সার্ভারে কাজ করছে। এই যে ফাংশনগুলো কিন্তু আমি দেখতে পাবো না। যেমন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, এই ইউজার আইডি পাসওয়ার্ড সার্ভারে যাচ্ছে, সার্ভারে সে কোয়েরি করছে যে আসলে ইউজার আইডি পাসওয়ার্ড মানে সেম কিনা, ঠিক আছে? দেন সে যখন ফাইন্ড আউট করছে যে হ্যাঁ ইটস ওকে, তখন আমাকে আমার পেজটা শো করাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি সহজ করে বলি, সার্ভারে যে ল্যাঙ্গুয়েজটা কাজ করে সেটাকে বলা হয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে পিএইচপি একটা, ঠিক আছে? ওকে, এখন আমরা ওয়ার্ডপ্রেস তৈরি করার জন্য আমরা প্রথমে বলেছি একটা কাজ করার জন্য প্রথমে আমার যে দুটো জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ইকুইপমেন্ট, তাই না? তো আমাকে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেহেতু এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আমাদের অবশ্যই এখানে কি প্রয়োজন,
সার্ভারের প্রয়োজন। উইদাউট সার্ভার আমরা আমাদের কাজটা কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে? তো সার্ভার মূলত দুই প্রকার। আপনারা এগুলো নোট করে রাখতে পারেন, আর ভিডিও তো হচ্ছে, সমস্যা নেই। আপনারা যদি কষ্ট করে আবার ভিডিও দেখেন এটা সমস্যা হবে না। সার্ভার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লাইভ সার্ভার আর একটা হচ্ছে লোকাল সার্ভার। যেহেতু আমরা শুরুতেই কাজ করছি, প্রথম কাজ করছি, মিউট করবেন রয়, প্রসেনজিৎ রয় মনে হয় উনি, নাই কি যেন প্রসেনজিৎ রয় আর কি যেন, মিউট করবেন। আচ্ছা, যেহেতু আমরা কাজ শুরু করব সেহেতু আমরা আসলে লাইভ সার্ভার নিয়ে কাজ করব না, তবে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আপনাদের প্রত্যেককে একটা করে সাবডোমেইন দিয়ে দেব আমি, ঠিক আছে? তো আমরা যখন শুরু করছি তো আমরা লোকাল সার্ভার নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা লোকাল সার্ভার অর্থাৎ আমাদের পিসি কে একটা সার্ভার বানায় দেব, আমাদের ল্যাপটপকে আমরা একটা সার্ভার বানায় নিব, এইভাবে আমরা কাজ করব। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এর জন্য আমার কি প্রয়োজন? প্রথমে আমরা কোথায় কাজ করব? আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, তাই না? তাহলে আমাকে যেতে হবে প্রথমে ওয়ার্ডপ্রেস। ওকে, আমি স্ক্রিনটা শেয়ারে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমার বিটনামি নামানো আছে, মানে ওয়ার্ডপ্রেসে যে ইয়াটা। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে অনেকে আছেন যারা হচ্ছে অনেকে কি বলবো এটাকে, যে যারা জানেন কিছু কিছু কাজ জানেন যারা, ঠিক আছে? হ্যাঁ, অনেকে আছেন কিছু কাজ জানেন, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপাতত যেহেতু আমাদের প্রথম 2-3টা ক্লাস, তো প্রথম 2-3টা ক্লাসে আসলে আমাদের সেই টপিকগুলো আমরা আপাতত শেয়ার না করি। এতে করে কি হবে, দেখা যাচ্ছে যে অন্যরা একটু ঘাবড়িয়ে যাবে যে হ্যাঁ ওই ভাইয়াটা এত সুন্দর পারে, ওই আপুটা এত সুন্দর পারে, আমি তো কিছু পারি না, একটু ইয়া হয়ে যাবে, ঠিক আছে? তো অনেকে আছেন যে হ্যাঁ আপনার অনেকে কি কাজ জানেন ভালোই, ঠিক আছে, সমস্যা নেই। বাট আমরা শেয়ার করব বাট পরে, হ্যাঁ? আচ্ছা, ওয়ার্ডপ্রেসে চলে যাব, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের সাইট হলো দুইটা, wordpress.com আর একটা হচ্ছে wordpress.org, ঠিক আছে? wordpress.org, ঠিক আছে? আচ্ছা, wordpress.com আমরা যদি কোনো ব্লগ সাইট তৈরি করি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই দেখা থ্যাংক ইউ। আচ্ছা, wordpress.com আমরা যখন ছোটবেলায় ওয়ার্ডপ্রেস নিয়ে কাজটা করতাম তখন আমরা বুঝতাম না যে আসলে ওয়ার্ডপ্রেসে কেমনে কাজ করে। তখন আমরা কি করতাম, wordpress.com এ যাইতাম, কমে যায় এখানে হচ্ছে যে গেট স্টার্টে যেতাম, যে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট বানাইতাম, সাপোজ যে toolkit.wordpress.com। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমরা হচ্ছে একটা যদি ব্লগিং সাইট তৈরি করি, ঠিক আছে? কিন্তু আমরা যদি ওয়েবসাইট তৈরি করতে যাই wordpress.com থেকে, সেক্ষেত্রে আসলে আমার এখানে চার্জ অনেক নেবে। আমরা একটা যদি ডোমেইন কিনি বা আমরা যদি একটা হচ্ছে থিম কিনি, তাহলে এখানে অনেক অনেক প্রাইস দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আবার কি 2-3% এখান থেকে আসলে মানে এগুলো ইয়া করা হয়। যেমন আমি একটু যাই আপনার প্রাইসে যাই, কিছু কিছু ফ্রি আছে, পার্সোনাল করলে এখানে $4 পার মান্থ। দেখছেন এখানে রেটটা একটু অনেক হাই, কিন্তু এই জন্য এখান থেকে আমরা কাজ করি না, বা এখান থেকে তেমন একটা কাজ করা হয় না, কাজ করে না আজকে। এখানে পার্সোনাল একটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য আমাকে $4 করতে হবে, ঠিক আছে, পার মান্থ। তো আসলে এরকম একটা ব্যয় করা আমাদের পক্ষে পসিবল না, আসলে এটা আমরা নিই না। wordpress.com এ জাস্ট আমরা যেটা দেখবো, সরি প্রাইসিং আছে আমার, আমি ওকে, এটা হচ্ছে wordpress.com। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে wordpress.org। wordpress.org বা অর্গানাইজেশন বা org, আমরা এটাকে যেভাবে যে আসলে বলি না কেন, এটা হচ্ছে wordpress.org, ঠিক আছে? এইটাতেই মূলত আমাদের কাজ, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কি করব, কাজ করব, রাইট? আমরা হচ্ছে wordpress.com এ কিন্তু কাজ করব না, আমরা কাজ করব কোথায়, wordpress.org, এখান থেকে আমরা কাজ করব। এখন এক্ষেত্রে আমার প্রথম যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের র ফাইল। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করব, ওয়ার্ডপ্রেসের র ফাইলটা আমাদের প্রয়োজন। এটা কিভাবে নামাবো বা এটা কিভাবে আমি গ্রহণ করব? আচ্ছা, এটা সাইট, আচ্ছা, এই যে গেট ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি, জি পাচ্ছি না? জি গেট ওয়ার্ডপ্রেসে আমি ক্লিক করব। গেট ওয়ার্ডপ্রেসে আমি যদি ক্লিক করি, আচ্ছা, গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এই যে এখানে কিন্তু একটা কি বলছে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, ঠিক আছে? এটা হচ্ছে লেটেস্ট ভার্সন।
ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5। ওকে, এটা আমি ডাউনলোড করে নেব। আমার পূর্বে এটা ডাউনলোড করা আছে, সেটা মেবি 5.2। তো এটা আসলে আপডেট হয়, আপনারা চাইলে এটা এখন ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করলে এটা জিপ আকারে আপনার পিসিতে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আমরা তো এটাকে ওয়ার্ডপ্রেসটাকে তো আমরা ডাউনলোড করলাম, তাই না? ডাউনলোড করলে, ডাউনলোডে দিলে অন্তত ডাউনলোড কেমনে করতে হয় সেটা তো আপনারা জানেন, তাই না? জানেন না ডাউনলোড? হ্যাঁ জানি ভাইয়া, আচ্ছা, ডাউনলোড আমি করতে এই জন্য- দিছি। হ্যাঁ, আমি এই জন্য টাইমটা ওয়েস্ট করছি না। হ্যাঁ, আচ্ছা, এখন একটা স্ক্রিনশট নিন তো, পিছনে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা একটা বিষয়। আচ্ছা, ডাউনলোড করার পরে আমি জাস্ট এই ফাইলটা এইভাবে পাবো। এইভাবে পাবো বলতে আমি আসলে এই ওয়ার্ডপ্রেসটাকে জিপ আকৃতিতে পাবো, এইভাবে পাবো, জিপ করে পাবো, ঠিক আছে? এটা কত ছিল? 5.4.2, ঠিক আছে? 5.4, এখন 5.5 আছে। ওকে, 5.5 হয়তো সামথিং থাকতে পারে। এটাকে এক্সট্রাক্ট হেয়ার, এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করলে এটা আশেপাশে থেকে যাবে যে ওয়ার্ডপ্রেস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। এরপরে আমরা কি করব? আমরা তো ওয়ার্ডপ্রেসটাকে তো আমরা ডাউনলোড করলাম, করার পরে আমার প্রয়োজন হলো একটা সার্ভার তৈরি করা, তাই না? তো সার্ভার তৈরি করার জন্য জি ভাইয়া। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। আমরা যে সার্ভারটা তৈরি করব, এই সার্ভারটা হচ্ছে লোকাল সার্ভার, কারণ আমরা এখন কোনো কিছুই পেইড করব না, ঠিক আছে? আমরা হচ্ছে ফ্রি একটা সার্ভার ইউজ করব। এই ফ্রি সার্ভারটা আসলে কি? ফ্রি সার্ভারটা হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার, সার্ভার সফটওয়্যার, যেমন হচ্ছে জ্যাম্প, ওয়াম্প, ল্যাম্প, হ্যাঁ, ম্যাম্প, অনেক আছে। তো এটার জন্য আমাকে একটা সার্ভার নিতে হয়। আমরা যে সার্ভারটা ইউজ করব সেটার নাম হচ্ছে কি? জ্যাম্প, ঠিক আছে? আমরা সার্ভার যেটা ইউজ করব জ্যাম্প। এখন বিষয়টা হচ্ছে যে আমরা জ্যাম্প ইউজ করব, এই জ্যাম্পের মতো অনেকগুলো আছে, জ্যাম্প আছে, ম্যাম্প আছে, ওয়াম্প আছে, ল্যাম্প আছে, ঠিক আছে? তো এটা বিষয়টা হচ্ছে যে আসলে লোকাল সার্ভার এতগুলা কেন, ঠিক আছে? ওকে, লোকাল সার্ভার এতগুলা কেন, এটার একটা বিষয় আছে। সেটা হচ্ছে আমি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যদি আমি কাজ করি, তাহলে আমরা ইউজ করি হচ্ছে ওয়াম, ঠিক আছে? যদি ম্যাকবুক অপারেটিং সিস্টেম বা হচ্ছে কি বলে অ্যাপলে যদি কাজ করি, সেক্ষেত্রে আমার কি ইউজ করতে হয়? ম্যাম, ঠিক আছে? আমি যদি লিনাক্স বেস অপারেটিং সিস্টেমে কাজ করতে চাই, সার্ভার যদি তৈরি করতে চাই, তাহলে কি করি? ল্যাম্প ইউজ করি। এই যে এক একটা উইন্ডোজ মানে কি বলে, এক একটা অপারেটিং সিস্টেমের জন্য আমরা এক এক ধরনের কি সার্ভার ইউজ করি। বাট আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে জ্যাম। কেন? কারণ আমরা চাই যে আমরা একটা জিনিস ইউজ করব, এটা যেন সবটাতেই সাপোর্টেড হয়, রাইট? এই জন্য এক্স ফর ক্রস, ঠিক আছে? এ ফর অ্যাপাচি, এম ফর মারিয়াডিবি, পি ফর পিএইচপি, পি ফর পার্ল। আমরা কি ইউজ করব? জ্যাম্প ইউজ করব। এই জ্যাম্পটা কিন্তু আমরা সব জায়গায় ইউজ করতে পারবো, সব ধরনের অপারেটিং সিস্টেমে আমরা এটাকে ইউজ করতে পারবো। এটা বুঝতে পারছি? ক্রস, জি তারপরে হচ্ছে অ্যাপাচি। জি ভাইয়া। অ্যাপাচি কাজ করে কিসের জন্য? সার্ভারের জন্য কাজ করে। সার্ভার, আমি যে কাজগুলো করছি এটা সার্ভারে ফাংশনালি কি করবে? কাজ করার জন্য, সার্ভার রান করার জন্য অ্যাপাচিটাকে ইউজ করা হয়, ঠিক আছে? দেন এম ফর মারিয়াডিবি। মারিয়াডিবি হচ্ছে ডেটাবেস, ঠিক আছে? ডেটাবেস সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে। ডেটাবেস মানে আমরা বুঝি ইউজার আইডি আর পাসওয়ার্ড যেখানে স্টোর করা থাকে সেটাই হলো ডেটাবেস। বেসিক্যালি তা না। বিষয়টা হচ্ছে ডেটাবেস মানে আপনার কোন ডেটার পরে কোন ডেটাটা আছে, অর্থাৎ কোন কন্টেন্টের পরে কোন কন্টেন্ট আছে, এটাই হচ্ছে ডেটাবেসের কাজ। যেমন আমি যদি বলি যে এই যে অ্যাপাচি ফ্রেন্ডস, এটা একটা কন্টেন্ট না? এই কন্টেন্টের মধ্যে, এই কন্টেন্টের পরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তাই না? এই যে একটার পর একটা, এটা কিভাবে সাজানো আছে? এটা কিন্তু ডেটাবেসের মাধ্যমে টেবিল আকৃতিতে সাজানো আছে। বুঝতে পেরেছেন? জি ডেটাবেসের কাজটা হচ্ছে এইটা, যে কোন কন্টেন্টের পরে কোন কন্টেন্ট থাকবে এটাকে সুবিন্যস্তভাবে সাজানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে ডেটাবেস, ঠিক আছে? যখন কোনো ইউজার কোনো কিছু খুঁজতে যায়, তখন এই ডেটাবেজে একটা ল্যাঙ্গুয়েজ কাজ করে, যেটাকে বলা হয় মাইস্কুয়েল, ঠিক আছে? স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমার এই ডাটাবেজের মধ্যে, এই যে স্ট্রাকচারের মধ্যে ওই জিনিসটা সে কোয়ারি করে, কোয়ারি করার পরে আমাকে এই ডাটাবেজ থেকে সে তথ্যটা দেয়। পিএইচপি কাজ করবে কিসের জন্য? সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের জন্য, ওয়ার্ডপ্রেসটাকে রান করানোর জন্য।
কারণ আমার যেমন রাস্তা সেই রাস্তা অনুসারে তো আমি গাড়ি চালাবো, রাইট? এখন আমার মাটির রাস্তা যদি আমি বিএমডব্লিউ চালাই, চলবে? পসিবল? সমস্যা হবে। না যেহেতু ওয়ার্ডপ্রেস পিএইচপি দ্বারা তৈরি, সেহেতু আমাকে ওয়ার্ডপ্রেস এমন একটা সার্ভারে রান করাইতে হবে যেন সেই সার্ভারে পিএইচপি সাপোর্টেড হয়, তাই না? জি প্রাল দ্বারা যেটা করা হয়, প্রাল দ্বারা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে যে টোটাল ফাংশন গুলাকে কি করছে, ইউজ করছে, মানে কি বলে ফাংশনালি কাজ করাচ্ছে, ঠিক আছে? একটা আরেকটার সাথে যেন মানে কি বলে ফাংশনালি কাজ করে সেই জন্য। ওকে, আচ্ছা এখন এই জ্যাম্পে যাওয়ার পরে আমরা ডাউনলোডে ক্লিক করলে আমরা কি পাবো, একটা ডাউনলোডের অপশন পাবো। হ্যাঁ, এই যে ডাউনলোড জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর ওএস। হ্যাঁ, ওকে, এখানে আর তেমন কিছু নাই, আমরা ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে ক্লিক করলে আমার কোথায় নিয়ে যাবে, এই যে ডাউনলোড, ঠিক আছে? এই যে জ্যাম্প ফর উইন্ডোজ, ঠিক আছে, জ্যাম্প ফর লিনাক্স, ঠিক আছে, জ্যাম্প ফর ওএস, ঠিক আছে। এই যে অ্যাডভান্স অ্যাপ্লিকেশনগুলো দেখেন, আমরা এই সার্ভারটা যদি ইউজ করি, অর্থাৎ আমরা জ্যাম্প সার্ভার যদি ইউজ করি, তাহলে আমরা কি ধরনের অ্যাপ্লিকেশনগুলো পাবো? আমরা পাবো হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবো। এটা কি হিসেবে শো করছে দেখেন তো, ব্লক হিসেবে শো করছে না? জুমলা, জুমলা হচ্ছে কি সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট। যেহেতু আমি প্রথমেই বলেছি যে ওয়ার্ডপ্রেস প্রথমে যখন আসে তখন সেটা কি হিসেবে, ব্লগ হিসেবে কাজ করে, এখন সেটা ব্লগ হিসেবে আছে, কিন্তু ব্লগ হিসেবে থাকলেও এটাকে আমরা সব ধরনের প্ল্যাটফর্মে আমরা এটাকে ইউজ করাইতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে জুমলা, এটা তো আমার ব্যবহার হয় না আমার, তারপরে ব্যবহার হয় দ্রুপাল, ঠিক আছে? আচ্ছা, ই কমার্সের জন্য পেস্তাশপ, ই কমার্স, কিন্তু আমরা ই কমার্স সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারি, করা পসিবল, ঠিক আছে? এটাতে করলে শুধুমাত্র আমরা ই কমার্সের সাইটগুলোই তৈরি করতে পারবো, আমরা আমাদের অন্য ধরনের সাইটগুলো দেখা যাচ্ছে তৈরি করাটা অতটা ফ্রুটফুল হবে না। এই জন্য ওয়ার্ডপ্রেসটাই আসলে বেটার, এবং ওয়ার্ডপ্রেস প্রথমে আছে, ঠিক আছে? এটা হচ্ছে ই লার্নিং। হ্যাঁ, এরকম মিডিয়া শেয়ারিং অন ক্লাউড, এই ধরনের অনেক ধরনের আসলে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করতে পারি। সিআরএম, এটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের একটা বিষয়, সিআরএম এই ধরনের, ঠিক আছে? তো এগুলো নিয়ে আসলে এতটা মানে কি বলে, আপনারা একটু এটা যদি মনে হয় যে আপনারা শিখবেন, আপনারা এখান থেকে শিখতে পারেন। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে জ্যাম্প ফর উইন্ডোজ। আমরা সবাই মেবি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, রাইট? জি ওকে, আচ্ছা, আমরা যেটা ডাউনলোড করব সেটা হচ্ছে যে আপডেট, যেটা 7.4.9 আমরা এটা করতে পারি। তবে আমি রিকমেন্ড করব যে এইটা ডাউনলোড করার জন্য, মাঝখানেরটা, ঠিক আছে? 155 এমবি যে ইয়াটা আছে, এই প্যাকেজটা, এটাতে অনেক সময় সমস্যা হয় আর কি, বাট এটাতে আমি কখনো সমস্যা পাইনি, ঠিক আছে? এই ফাইলটাতে আমি যতবার ডাউনলোড করছি, যতবার ইউজ করছি, কোনো সমস্যা পাইনি। বাট এইটাতে আমার কাছে হয়তোবা 3-4 বার একটু প্রবলেম দেখা দিয়েছিল, মাঝে মাঝে একটু প্রবলেম হয়, তো আমরা এটা ইউজ করব, ঠিক আছে? এটা 7.3.21, এটা বা আপনারা যদি এটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। আমি যখন ইউজ করছিলাম তখন এই ধরনের প্রবলেমগুলো হচ্ছিল, তো আমি চাই না যে শুরুতে আপনাদের প্রবলেমটা হোক। আপনারা চাইলে তিনটার মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো এখানে ডাউনলোডে ক্লিক করলে বা এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, যেটা 156 এমবি, এটা ডাউনলোড হতে অনেক সময় নেবে, রাইট? তো এটা আসলে কেমনে ডাউনলোড করতে হয়, তারপরে নেক্সট করে, হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়টা এরকম যে এটা ডাউনলোড করে এটাকে আপনারা ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে? এটা কি ইনস্টলেশন করার জন্য কোনো রিকমেন্ড আছে? না 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 না, ইনস্টলের জন্য কোনো রিকমেন্ড নেই, আপনি করতে পারেন, সমস্যা নেই। ওকে, না আমার ডাউনলোড হয়ে গেছে তো এইজন্য বলছি। ডাউনলোড হয়ে গেলে আপনি হচ্ছে করতে পারেন, আমার এখানে ডাউনলোড করা আছে এবং আমার অলরেডি সেটআপ করা আছে। এটা যখন হয়ে যাবে তখন আমাকে এই সার্ভারটা রান করতে হবে, যেটা হচ্ছে লোকাল সার্ভার, ঠিক আছে? এই লোকাল সার্ভারের মধ্যে আমি যে ফাইলগুলো রাখবো সেটা হচ্ছে আমার হোস্টিং। ওকে, আচ্ছা, আমরা এখন সার্ভার রান করব। ওকে, সার্ভার কেমনে রান করব, এটা যখন আমার ইনস্টল হয়ে যাবে, আমি যখন ইনস্টল করে নিব, ইনস্টল করলে আপনি যদি শর্টকাট আইকন চান, শর্টকাট আইকন এখানে শো করবে, আপনি আপনার ডেস্কটপে শর্টকাট আইকন শো করবে প্রথম, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে কি, যে আপনার এখানে শর্টকাট আইকন যদি আপনি না নেন, আপনি স্টার্ট মেনুতে চলে যাবেন, যাবার পরে এই জ্যাম্প, ঠিক আছে? জ্যাম্পে এখানে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, জ্যাম্প কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এইখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে ওই মানে আপনি যে সার্ভারটা ওপেন করবেন, এই ওপেন করার জন্য আপনাকে একটা কি দিবে, উইন্ডো দিবে। হ্যাঁ,
আমরা একটু ওয়েট করি। এই যে এরকম একটা উইন্ডো। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি স্টার্ট মেনুতেও যদি না পান, আপনি স্টার্ট মেনুতেও যদি জ্যাম্পটাকে খুঁজে না পান, তাহলে আপনি কি করবেন? এটাকে আমি কেটে দিলাম। তাহলে আপনি চলে যাবেন দিস পিসিতে, কারণ আমরা বেশিরভাগ সময় মানে আমরা সফটওয়্যার কোনো কিছু ডাউনলোড করে ইনস্টল করলে এটা বেশিরভাগ সময় মানে ডিফল্ট ভাবে এটা সিতে দেওয়া থাকে, ঠিক আছে? জ্যাম্প, ঠিক আছে? সিতে যাওয়ার পরে জ্যাম্পে গেলাম, জ্যাম্পে ক্লিক করলাম, জ্যাম্পে ক্লিক করার পরে নিচে একটা অপশন পাবেন, হ্যাঁ, এই যে জ্যাম্প কন্ট্রোল ইএক্সি, ঠিক আছে? অ্যাপ্লিকেশন তো হ্যাঁ। দুটো, কোনটায় যাবো? তিনটা দেখাচ্ছে জি, হ্যাঁ, application। এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে। কন্ট্রোলে যাবেন, কন্ট্রোল ইএক্সি, কন্ট্রোল ইএক্সি তে গেলে এটা পাবেন, এই যে জ্যাম্প কন্ট্রোল ইএক্সি। এখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, অনেকগুলো পাবেন, তার মধ্যে থেকে আপনি চলে যাবেন জ্যাম্প কন্ট্রোল ইএক্সি। বুঝা গেছে? কন্ট্রোল এক্সি। কন্ট্রোল ইএক্সি তে, কারণ কম্পিউটার ডট ইএক্সি ফাইলকে একটা সফটওয়্যার হিসেবে কি করে, গণ্য করে, ঠিক আছে, কাউন্ট করে, ধরে নেয়। আচ্ছা, যেরকম আমরা এখান থেকে ওপেন করি, সমস্যা নেই, একটা ওপেন করলেই হলো। দেন স্টার্ট অ্যাপাচি কিসের জন্য কাজ করে? সার্ভারের জন্য কাজ করে। মাইস্কেল কিসের জন্য কাজ করবে? মাইস্কেল কাজ করবে হচ্ছে ডেটাবেজের জন্য। আমাদের ফাইল জেলা এগুলো আমার দরকার নাই। আচ্ছা, যখন আমি এই দুটাকে স্টার্ট দিব তখন কি হবে? একটা সরি, তখন আমার তৈরি হবে হচ্ছে পিআইডি তৈরি হবে, পোর্ট তৈরি হবে। হ্যাঁ, মাইস্কুলের জন্য তাই একটা পিআইডি তৈরি হবে, পোর্ট তৈরি হবে। ওকে, ডিফেন্ডার, আচ্ছা তারপরে দেখছি আমরা। ওকে, এখন এইখানে অনেকের প্রবলেম হয়। প্রবলেমটা কি একটু আমি শেয়ার করি। সেটা হচ্ছে এই যে পোর্ট, এই পোর্টটা ফাঁকা আছে বলেই 80, এটা ডিফল্ট ভাবে 80ই থাকে। এই পোর্টটা ফাঁকা আছে বলে এটা স্টার্ট হয়ে গেছে। এই পোর্টটা ফাঁকা আছে বলে এটা হচ্ছে মাই স্কুলের পোর্ট। এই পোর্টটা ফাঁকা আছে বলে এটা কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই প্রবলেমটা হবে যে অ্যাপাচির পিআইডি পাবে বাট পোর্ট পাবে না। পিআইডি পায়, ডিফল্ট ভাবে পিআইডি পেয়ে যায়, পিআইডি নিয়ে সমস্যা হয় না, বাট পোর্ট নিয়ে সমস্যা হয়। বাট আপনার পোর্টটা পাচ্ছে না, অর্থাৎ এই পোর্টটা যদি অন্য কোনো পারপাসে ইউজ করা হয় সেক্ষেত্রে তো পাওয়ার কথা না, তাই না? আপনার ফোন নাম্বার যদি একটা জায়গায় এঙ্গেজ থাকে তো আপনি ওই সময় তো আসলে অন্য কাউকে ফোন দিতে পারছেন না, তাই না? মানে একটা জায়গায় এঙ্গেজ হয়ে আছেন, এই হচ্ছে বিষয়। তো এই জন্য এটার প্রবলেম হয় অনেক সময় আমাদের স্কাইপি অন থাকলে স্কাইপিতে 80 পোর্টটা নিয়ে নেয়। সেক্ষেত্রে আমরা স্কাইপিটা অফ করে আমরা এই সলিউশনটা মানে এই প্রবলেমটাকে আমরা কি করতে পারি, সমস্যার সমাধান আমরা বের করতে পারি। মাইস্কিউর যে প্রবলেমটা হয় এই যে এই পোর্টটা পায় না, ঠিক আছে? যদি না পায় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কনফিগ থেকে my.ini, এখানে যে এই পোর্টটা যে 3306 আছে এটাকে চেঞ্জ করে দিলেই কাজ করবে। যেহেতু আমরা এখন কাজ করছি এই যে পোর্ট 3306 না, এগুলোকে আমরা শুধু চেঞ্জ করে দেবো। এখানে হয়তো আপনি 8 দিতে পারেন, 9 দিতে পারেন, সেটা আপনার বিষয়। যত জায়গায় যে এরকম থাকবে 3306 এগুলোকে আমরা চেঞ্জ করে দিব, হ্যাঁ, তাহলে আমার কাজ করবে। আর এই ধরনের প্রবলেমগুলো থাকলে এগুলো আমরা অনলাইনে সার্চ দিয়ে পাবো, কারণ প্রবলেম তো অনেক ধরনের হতে পারে, তাই না? প্রবলেম অনেক ধরনের হতে পারে না? জি ওকে, জি ভাইয়া। যেমন হচ্ছে 3306 আরো কোথায় আছে, হ্যাঁ, এটাকে খুঁজে খুঁজে বের করে এই যে এইগুলাকে আমরা চেঞ্জ করব, করে সেভ করে কাজ করলে হবে। যেহেতু আমার পেয়ে গেছে আর সমস্যা নাই, আপনারা এখানে ট্রাই করবেন যাদের সমস্যা হবে। এখন দেখা যাচ্ছে যে আপনার অ্যাপাচির পোর্ট পাচ্ছে না, কিছু করতে হবে না, আপনার অ্যাপাচির পোর্ট না পাইলে কোনো সমস্যা নাই, আপনি অনলাইনে এটাকে সার্চ করেন, তাহলে আপনার সমাধান আপনি পেয়ে যাবেন। কারণ বিষয়টা হচ্ছে যে আসলে প্রবলেম তো অনেক ধরনের হয়, আমি এখন কোন প্রবলেমের সলিউশন আপনাকে দিব? আর একটা প্রবলেমকে অনেকভাবে সমাধান আপনারা করতে পারবেন বা আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবলেমগুলোকে অনলাইনে আমাকে সার্চ করতে হবে। যেমন আমি লিখি একটু জ্যাম্পের হচ্ছে পোর্ট ডাজ নট ওয়ার্ক, ঠিক আছে, পোর্ট চেম্বার প্রবলেম, বা দেখা যাচ্ছে যে আমরা এখানে দিতে পারি অ্যাপাচির সমস্যা, অ্যাপাচি ইজ নট স্টার্টিং, অ্যাপাচি স্টার্ট হচ্ছে না। আচ্ছা, আমরা যে প্রবলেমগুলো দেখতে পাবো আপনাদেরকে অনলাইন রিসোর্সের মাধ্যমে অনেক কিছু ইয়া করছিলাম না, এই যে এখন এই জিনিসগুলো কাজে দিবে। অনলাইন রিসোর্সেস এই টপিকটা আপনারা পাননি? 105 নাম্বার ব্যাচ, 108 নাম্বার ব্যাচ। জি কি ভাই পেয়েছি? আমরা ইমেইলে গেলাম। আমরা 114 পাইনি ভাই। আচ্ছা, আপনাদেরকে আমাদের 105 এর প্রথম এটা এই আচ্ছা ক্লাস।
আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে যদি ক্লিক করি, ক্লিক করে এই যে প্রবলেমগুলো তৈরি হবে, হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে যেমন দেখেন একটা কাজ করছে না, এই যে রানিং করছে, হ্যাঁ তো এখানে একটা প্রবলেম ছিল হয়তো বা, সেই প্রবলেমটা এই যে নিচে এরকম প্রবলেম চলে আসছে। আচ্ছা আমরা আরেকটাতে যাই, তাহলে আমরা ভালো বুঝতে পারবো যে কাজ করছে না। এই যে এইটাতে যাই, দেখেন এইটাতে কি কাজ করছে না, কিছুই পাচ্ছে না, অ্যাপাচি পাচ্ছে না, হ্যাঁ অ্যাপাচি প্রবলেম, শাটডাউন, অটোমেটিক শাটডাউন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে এখানে লিংক আছে, লিংকে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ইয়াটা পেয়ে যাবো। এখন কি কারণে আপনার প্রবলেমটা হয়েছে, এটা তো আসলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এইভাবে সার্চ করে। যেমন এই যে পিআইডি পাচ্ছে, এটাও পিআইডি পাচ্ছে, এটার পোর্ট পাচ্ছে বাট এটার পোর্ট পাচ্ছে না, ঠিক আছে? এগুলো আপনার অনলাইনে সার্চ দিয়ে আপনার প্রবলেমটার সলিউশন বের করতে পারবেন। এখানে অনেক আছে, হিউজ সমাধান খুঁজতে খুঁজতে নিজেই হয়ে যাবেন, মানে কি বলে একজন দক্ষ একজন হয়ে যাবেন সমাধান খুঁজতে খুঁজতে। আমরা এদিকে যাচ্ছি না, আমার সার্ভারটা অন হয়েছে, সার্ভারটা অন হইলে আমরা কি করব জানেন, আমরা দিব হলো লোকাল হোস্ট। আমাদেরটা কি লোকাল হোস্টে কাজ করবে, ঠিক আছে? জি ভাইয়া। লোকাল হোস্টে দিলে অটোমেটিক এটা পেয়ে যাবে। আচ্ছা আমি এখানে ক্লিক করছি, দেখেন তোমার এইচটিটিপি আসছে? না ভাই, আসছে না। আসছে না, কিন্তু এইচটিটিপি আসছে না, এটা লোকাল হোস্টে আছে, এইজন্য এইচটিটিপি আসছে না। হ্যাঁ আরেকবার একটু যদি দেখাতেন, হুম, আরেকবার একটু যদি দেখাতেন লোকাল হোস্ট আসলাম কেমনে? এটা ঠিক শুধুমাত্র লিখলাম লোকাল হোস্ট। আচ্ছা লোকাল ঠিক হোস্ট আছে। আমরা হচ্ছে অ্যাপাচি বা সরি আমরা জ্যাম্প যে সার্ভারটা, এই সার্ভারটা রান করার পরে আমরা লোকাল হোস্টটাকে সার্চ দিয়ে দেখবো, যদি লোকাল হোস্টটা আসে এইরকম পেজ আসে, তার মানে মনে করতে হবে যে আমার সার্ভারটা রান হয়েছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আমি অ্যাপাচিটাকে অফ করে দিলাম, অ্যাপাচিটা এখন কিন্তু আমার রানিং নাই, অফ। এখন এইটারেই যদি আমি রিলোড দিই তাহলে দেখি কাজ করে কিনা। আমার তো ইন্টারনেট আছে, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তাই না? এখন রান করছে, তার মানে কি না ভাই। আমার সার্ভারটা অফ আছে, সার্ভারটা অফ। এই সার্ভারটা অফ থাকার কারণে আমার এই সাইটটা লোড দিচ্ছে না। ওকে, এখন আমি যদি এটাকে আবার স্টার্ট করে দিই, একটু সময় নেবে, এই স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? এটাকে নামালাম, যে এটাকে আমি রিলোড দিই, পাচ্ছে এখন? জি ভাই। কারো বুঝতে সমস্যা? না ভাইয়া। না ভাই। না ভাইয়া। কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা সার্ভার রান করে নিলাম তাই না? আচ্ছা সার্ভার আমরা রান করা হয়ে গেছে, এখন এই সার্ভারের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে, মানে সার্ভার যখন রান হয়ে গেল তাহলে এই সার্ভার দ্বারা আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে রান করাবো না? এখন প্রশ্ন হচ্ছে তাহলে ওয়েবসাইট কোথায় রাখবো? এটা সার্ভার, সার্ভারের মধ্যেই তো আমার হোস্টিং থাকে নাকি? জি। সার্ভারের মধ্যে হোস্টিং থাকে না? ভাইয়া একটা কোশ্চেন ছিল। আচ্ছা আপনারা কোশ্চেন ছিল, বলেন। ভাইয়া আমরা যে ওই যে মানে ডোমেইন হোস্টিং কিনি, মানে আমরা যে হোস্টিং ওই যে ডলার দিয়ে কিনি, তো সেগুলাই কি তারা কি তাদের সার্ভারে এরকম জ্যাম চালায় রাখে, সেই জায়গায় আমরা হোস্টিং করি? আপনার কথা বুঝতে পারিনি, ওনার কথা কি অন্যরা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি হ্যাঁ ভাইয়া শুনতে আস্তে। পাচ্ছি। ক্লিয়ার না শব্দটা। কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? আচ্ছা আমার ভয়েসটা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি। জি ওকে। আচ্ছা আমরা তো ডোমেইন হোস্টিং কি এটা তো আমরা জানি তাই না? জি জানি। জি 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 আমি বলতেছিলাম যে ভাই আমরা যে জায়গায় মানে হোস্টিং কিনি আর কি, তো তারা যাদের কাছ থেকে হোস্টিং কিনি তারা কি এরকম জাম সার্ভার তাদের ইয়াতে চালায় রাখে এরকম? আচ্ছা হোস্টিং কিনলে আপনার হোস্টিংটা সার্ভারই থাকবে, সার্ভার এক থেকে কিনবেন হোস্টিং এর জায়গায় কিনবেন এটা না। হোস্টিং কিনলে সেটা সার্ভারের সঙ্গে তো লিংক আপ থাকবে, ঠিক আছে? জি বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা আমি জি ভাই। একটু সময় নিচ্ছি, একটু সময় জি জি নিচ্ছি, হ্যাঁ 2টা মিনিটও না, একটা। আচ্ছা আমার ভয়েস তো আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন তাই না আপনারা? জি। হ্যাঁ জি ভাই। ওকে আচ্ছা, তো আমরা যেটা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে যে আমরা ডোমেইন হোস্টিং তো চিনি, ডোমেইন হচ্ছে একটা নাম, ডোমেইন হচ্ছে আপনি, আর আপনি যেখানে থাকছেন সেটা হচ্ছে হোস্টিং, ঠিক আছে? তো আপনি থাকেন কোথায়? বাড়িতে থাকেন না?
আপনি তো থাকেন কোথায়, একটা বাড়িতে থাকেন, এই বাড়িটাই হচ্ছে সার্ভার। এই সার্ভারের মধ্যে আপনার একটা রুম, তার মানে আপনার একটা প্লেস, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আপনার ছোট ভাই আরেকটা রুমে থাকে, সেটা একটা প্লেস, ঠিক আছে। আর এটা সম্পূর্ণ আপনার সার্ভার, আপনার বাড়িটা হচ্ছে আপনার সার্ভার। আর এই সার্ভারের মধ্যে আপনি এক রুমে থাকেন, আপনার ছোট ভাই এক রুমে থাকে, আপনার হচ্ছে বোন এক রুমে থাকে, বাবা মা এক রুমে থাকে, তাই না? এগুলো হচ্ছে জি। এক একটা কি এক একটা হোস্টিং, এবং এই হোস্টিং এর মধ্যে কি তৈরি হয়েছে, ডাটাবেস তৈরি হয়েছে। যে আপনার দেখা যাচ্ছে যে আমাদের মা যখন ডাকে, আমরা দেখা যাচ্ছে যে আমি ওখানে হাজির হয়ে যাই, তাই না? ছোট ভাইকে যখন ডাকে, সে তখন হাজির হয়ে যায়। এটা কি এক একটা ডেটাবেস, আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করি। হ্যাঁ, তো হোস্টিং এক জায়গা থেকে কিনলাম, সার্ভার এক জায়গা থেকে কিনলাম না। আসলে কি বলে, ঘর ছাড়া কি কখনো বাড়ি হয়? হয় না তো, তাই না? তো ঠিক সেরকম সার্ভারের মধ্যে আমাদের হোস্টিং রাখতে হয়। আমরা হোস্টিং মানে সার্ভার আছে বলেই তো আমরা হোস্টিং রাখতে পারবো, না ছাড়া হোস্টিং রাখার তো কোনো জায়গা নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আমাদের সার্ভারের মধ্যে আমরা এখন কাজ করব, আমাদের সার্ভারে আমরা এখন হোস্টিং করব, হোস্ট করব। সার্ভারটা কার মধ্যে আছে, এটা ইনস্টল করলে আমরা সিতে পাবো, জ্যাম্পে পাবো। এই দেখেন, জ্যাম্পে যাওয়ার পরে আমরা কোথায় যাব, htdocs। কোথায় যাব, এটা জ্যাম্পের জন্য। হ্যাঁ, htdocs, আমরা যেহেতু জ্যাম্প ইউজ করব, জ্যাম্পের মধ্যে গেলাম, জ্যাম্পের মধ্যে যাওয়ার পরে htdocs দেখতে পাচ্ছেন। জি জি ভাইয়া। জি ভাই দেখা এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে একটা নাম দিলাম। এখানে হচ্ছে ডোমেইন নেম, এটা ধরে নিন আপনার ডোমেইন নেম, এটা আপনার নাম, ঠিক আছে। আমার নামে করা আছে, আমার নামে করা নেই, আমি করছি OWKIR, ঠিক আছে। এটা হচ্ছে আমার নাম দিয়ে আমি করলাম। কি নাম দিছিলাম, আমার নাম দিলাম আমি। ওকে, আমার নাম দিয়ে যখন আমি করলাম, এই যে আমার নামটা এখানে, এর মধ্যে কিছু আছে এমটি না। htdocs এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন htdocs, জি ভাই। এরপরে কি আছে, তৌকির। তৌকিরের পরে কিছু নাই, ফাঁকা। ওকে, ফাইন। আমরা যদি এখন এই লোকাল হোস্টে যাওয়ার পরে আমরা যদি তৌকির লিখে সার্চ দিই, কোনো ফাইল নাই। এটা বলছে যে আমার এখানে কোনো ফাইল নাই, এই জন্য দেখাচ্ছে ইন্ডেক্স অফ তৌকির। আমরা মনে হয় একটা জিনিস আলোচনা করছিলাম যে ইন্ডেক্স, দেখছেন অটোমেটিকলি এখানে ইন্ডেক্সটা শো করছে, অটোমেটিক। আমার কিন্তু কিছু নাই, তারপরে আমার ইন্ডেক্স শো করছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এইটাতে আমার একটা কাজ করাবো, আমি এই ফোল্ডারের মধ্যে কিছু একটা লিখবো। আমি পিএইচপি তে শুরু করি। হ্যাঁ, পিএইচপি আসলে ঘাবড়ানোর কিছু না, আমি জাস্ট একটা জিনিস লিখবো পিএইচপি তে, এর বেশি কিছু না। জাস্ট আপনাদেরকে দেখাবো যে সার্ভারটা কিভাবে কাজ করে, index.php। যেহেতু পিএইচপি কি বলেছিলাম, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওকে, এটাকে আমি ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাস। এগুলো শুধুমাত্র আপনাকে দেখাচ্ছি, এগুলো শিখতে হবে না। আমি যদি এটাতে যাই, হ্যালো লেখা আসছে, জি আসছে না হ্যালো লেখা, আসছে হ্যালো লেখা। আচ্ছা, এটা আমার কার মধ্যে আছে, এটা হচ্ছে localhost/tokir এর মধ্যে আছে, তাই না? আচ্ছা, আমি যদি এখন এটাকে অফ করে দিই, সার্ভারটাকে অফ করে দিলাম, এবার একটু রান করে দেখি তো, লোড নিচ্ছে। এখন কিছু আছে না নাই। না তার মানে হচ্ছে এইটা হচ্ছে সার্ভার বেস কাজ করছে, অর্থাৎ সার্ভারে আমার যে ফাইলটা রাখছি, সেই ফাইলটা আমার এখানে কাজ করছে। দেখুন আমি রিলোড দিইনি, হ্যাঁ, রিলোড না দিয়ে আমি টেনে নিলাম, অটোমেটিক চলে আসছে। ক্লিয়ার? জি টোকের মধ্যে আমার এই ফাইলটা আমি আর রাখছি না। হ্যাঁ, এটা আমি ডিলিট করে দিলাম। জাস্ট আপনাদেরকে দেখালাম যে সার্ভার কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, এটা আমার রাখার দরকার নাই, এটা আমি বাদ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন এর মধ্যে আমি কি রাখবো জানেন, এর মধ্যে আমি রাখবো, আচ্ছা এরপরে আমি যদি রিলোড দিই, আচ্ছা আমার এখানে জুম করা আছে, আমি জুমটা কমিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা এখন আমি যেটা করব, এর মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটাকে রাখবো। এর মধ্যে কি রাখবো, এর মধ্যে ওয়ার্ডপ্রেসটাকে রাখবো। কেমনে রাখবো, এই যে আমার ফোল্ডার না htdocs এর মধ্যে তৌকির, এটা আমার ডোমেইন, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এখানে লোকাল হোস্টে শো করছে, এই কারণে আমার এটা লোকাল সার্ভার।
আমার যদি লাইভ সার্ভার হইতো তাহলে আমরা এখানে কি শো করতো, www তার আগে https, তাই না, এই জিনিসটা শো করতো। ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে আমরা এখানে কি এখন লোড করাবো? ওয়ার্ডপ্রেস লোড করাবো। তো ওয়ার্ডপ্রেস তো আমার এখানে ইয়া করাই ছিল, এখানে আমি ডাউনলোড করছিলাম, ডাউনলোড করে এক্সট্রাক্ট করে এই ফাইলটা পাইছি, ফোল্ডারটা পাইছি। এই ফোল্ডারের মধ্যে 19টা আইটেম থাকবে, 19টা আইটেম থাকবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপডেট করলে বেশি থাকতে পারে, বাট আমি যতদিন থেকে ইউজ করি 19টা আইটেমই দেখতে পাইছি আর কি। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকলাম, ঢুকে এই সকল আইটেমগুলো আমি নিলাম, ঠিক আছে? ওকে, নেওয়ার পরে এই যে তৌকির নামক যে ফোল্ডারটা, এইচটি ডক্সের ভিতরে তৌকির মনে আছে, এখানে আমি এটা এখানে কি করব, পেস্ট করে দেব। কারো বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা হওয়ার কথা না। কারণ আমি একেবারে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে কোনটার পর কি হচ্ছে এই জিনিসটা আপনাকে শেখাই দিচ্ছি, এখানে প্রশ্ন থাকার কথা না। তার মানে এই না যে হচ্ছে যে আপনার ভিতরে প্রশ্ন আসলে আপনি প্রশ্ন করবেন না, ঠিক আছে? সময় নেবে, হ্যাঁ, অনেকগুলা আইটেম আছে তো এর মধ্যে। হুম, 23%। তো আপনারা কাজ বুঝতে পারছেন? জি ভাই। কোনো সমস্যা, না না ভাইয়া। প্রবলেম? ভাইয়া একটা কথা ছিল একটা, হ্যাঁ মানে বলেন। আমি তো একটু আপনাদের সাথে আর কি অ্যাড হয়েছি একটু দেরিতে আর কি, আমি লিংকটা পাচ্ছিলাম না ওই জন্য। হুম, মানে প্রথম আধা ঘন্টা আমি আসলে দেখতেও পারি নাই আপনারা কি কাজ করছেন, আমি উপস্থিত ছিলাম না। এটার জন্য কোনো ভিডিও আছে কি এক্সট্রা? হ্যাঁ, আপনাদেরকে ভিডিও দেওয়া হবে, পেয়ে যাবেন ভিডিও, ওকে ঠিক ওকে, আছে? থ্যাংক ভিডিও ইউ। পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভিডিও পেয়ে যাবেন এই ভেবে যে আপনারা হচ্ছে কি বলে প্র্যাকটিস করবেন না বা দেখা যাচ্ছে ক্লাসে অ্যাটেন্ড থাকবেন না, তা হবে না, ঠিক আছে? কারণ আপনি যদি জব সাবমিট না করেন, প্রজেক্ট সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনি নেক্সট ক্লাসে জয়েন করতে পারবেন না, ওয়েটিং রুমে রেখে দেব। বুঝে গেছে ভাইয়া? কারণ এই যে আমরা হচ্ছে যে আনঅফিশিয়ালি কিন্তু এখন আপনাদের ক্লাস নিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে কারো, যে আসলে বুঝতে পারছি না এরকম, বা বুঝিনি ওই জিনিসটা? প্রশ্ন থাকলে করবেন। জ্যাম ডাউনলোড দিচ্ছি কিন্তু ডাউনলোড হচ্ছে না, কেন বুঝতেছি না। এটা প্রবলেম হবে, কারণ এই যে এটা ডিপেন্ড করবে আপনার নেট স্পিডের উপরে। হ্যাঁ, যে নেট স্পিড যদি আপনার একটু কম থাকে তাহলে দেখা যাচ্ছে ডাউনলোড হতে একটু ভাই সময় এই নেবে। জ্যাম ফাইলটা শেয়ার দিতে পারবেন না গ্রুপে বা আপনার লিংকে? কি জ্যামটাকে? হ্যাঁ হ্যাঁ, জ্যামটাকে ভাবে দেওয়া যাবে। শেয়ার দিয়ে দিলে ভালো হয়, শেয়ার করে দিলে থেকে গুগল ড্রাইভ থেকে শেয়ার দিলেও সমস্যা নেই। যে ডাউনলোড করছেন উনি একটু শেয়ার করে দিয়েন ক্লাস শেষে, এখন আমরা টাইমটা ওয়েস্ট করছি না। জি, কেউ একজন দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমরা 19টা আইটেম, হ্যাঁ কি হলো, প্রশ্ন ছিল? জি ভাইয়া, যে ওয়ার্ডপ্রেসে আপনারা wordpress.org ডাউনলোড করার পরে যে ফাইলগুলো পেলাম, ওটা কি মানে ওটা র ফাইল, ওটা র ফাইল। তে অ্যাপে ঢোকার পরে পাবো? হ্যাঁ, wordpress.org ওয়েবসাইটে গেলেই মানে যেগুলো পেস্ট করলেন ওগুলো কোথায় পেলাম? এগুলো কোথায় পেলাম? এগুলো wordpress.org তে গেছি, যাওয়ার পরে গেট স্টার্টে গেছি, তখন হচ্ছে গেট স্টার্ট যাওয়ার পরে ওখানে ডাউনলোড অপশন ছিল মানে নিচে, ওখান থেকে ডাউনলোড করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে? সেই জিপ ফাইলটা যখন ডাউনলোড হবে সেটাকে আমরা এক্সট্রাক্ট করব, মানে খুলবো, খোলার পরে আরেকটা ফোল্ডার পাবো, ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডার পাবো, সেই ফোল্ডারের মধ্যে এই 19টা আইটেম থাকবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা দেখাই দিচ্ছি একটু। আমার এখানে ডাউনলোড হচ্ছে না, নেট প্রবলেম। হ্যাঁ, আপনার নেটের প্রবলেম, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনার নেট প্রবলেম। কি করা যায়? আপনার কথা শুনে বোঝা যাচ্ছে, একটু রাত্রের দিকে দেন ডাউনলোড, আমি ওটাকে আপলোড করে দিচ্ছি। আচ্ছা
আচ্ছা ভাই, আমি এই যে- ঠিক আছে আপলোড ভাই। করে আমি লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। কারণ আমরা একে অপরকে সাহায্য করলেই তো আসলে আমরা আগাইতে পারবো না। আচ্ছা দেখেন, wordpress.org তে যাওয়ার পরে এই যে গেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলে আরেকটা হচ্ছে আমাকে অপশন দিবে। হ্যাঁ, এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এটা হচ্ছে যত আপডেট হবে সেই আপডেট, অর্থাৎ কি বলে লেটেস্ট ভার্সনটা আমরা এখান থেকে পাবো। এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, চলে যাই, এই যে এরকম ধরনের একটা ফাইল পাবো, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে। তখন এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার করব, করলে যেটা হবে এরকম আমরা একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারটা ওপেন করার পরে এই ফোল্ডারে যা আছে এটাকে কন্ট্রোল এ করে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করব, কোথায়? আমাদের যে ডোমেইন সেই ডোমেইনে, ঠিক আছে? জ্যাম্পে। হ্যাঁ, জ্যাম্প হচ্ছে আমার লোকাল সার্ভার। এই জ্যাম্পের মধ্যে htdocs যেটা, সেটা হচ্ছে আমার হোস্টিং। ক্লিয়ার? ইয়েস। থ্যাংক ইউ ভাই। ওকে, এটা কি অটোমেটিক থাকবে htdocs? হ্যাঁ, আমার কি htdoc ক্রিয়েট করতে হবে না? এটা না আগে না না না, অটোমেটিক থাকবে, অটোমেটিক থাকবে, ওটা ধন্যবাদ। থাকবেই। ভাই আপনার কথা বুঝতেছি না। বোঝা যায় তো ভাই? হয়তো আপনার নেটওয়ার্ক ইস্যু ভাই। হ্যাঁ, ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, আমরা এখন এই অবস্থায় ছিলাম, তাই না? এখন যদি এইটাকে আমি ইন্টার করি তাহলে কি পাবো দেখে আসি একটু। হ্যাঁ, লোকাল সার্ভার তো একটু সময় নেবে। হ্যাঁ, জি ভাই। আমরা একটু ধৈর্য ধরিব। কি আসছে এখন? আমার আসছে লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস চলে আসছে, তাই না? এখন আমার ওয়ার্ডপ্রেসটা আমি কোন ল্যাঙ্গুয়েজে চালাবো? চাইনিজে চালাবো নাকি আরবিতে চালাবো নাকি হচ্ছে হিব্রুতে চালাবো? বলেন, আপনারাই বলেন, আমি সেই ভাষায় চালাবো। ইংলিশে চালাবো। ইংলিশে চালাবো, তাই না? ইংলিশ ইউনাইটেড স্টেটস, States। তাই না? হ্যাঁ, ইউনাইটেড স্টেটসে চালাবো। ওকে, দেন কন্টিনিউ। আমাকে বলছে যে আমি যদি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে চাই তাহলে আমাকে এই 5টা ধাপ অবলম্বন করতে হবে, এই 5টা ধাপ পেরিয়ে যেতে হবে। কি কি করতে হবে? ডেটাবেস নেম, তারপরে ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা কিভাবে করব বা কি করব? হ্যাঁ, সবাই আছেন তো নাকি? জি ভাই আছি। ওকে, এখন আমরা এটাকে কি করব? এটাকে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো ক্রিয়েট করব, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি চলে যাব লোকাল হোস্ট /php myadmin এ চলে যাব। এটা ওয়েবসাইট ভাই? রাইট, ওয়েবসাইট না, এই যে আমার সার্ভার না, এই সার্ভারে ডাটাবেজে যাওয়ার জন্য আমরা এটা ইউজ করব, ঠিক আছে? ওই সার্ভারটা ডাটাবেজে যাওয়ার জন্য, সরি কাজ করে না কেন? হ্যাঁ, আমার সার্ভারে ডেটাবেসে যাওয়ার জন্য আমি ওখানে গেলাম। ওই সার্ভারে ডেটাবেজে যাওয়ার জন্য আমরা এখানে কি করলাম? লোকালহোস্ট /php myadmin। এটা কি অ্যাডমিন প্যানেল ভাইয়া? হ্যাঁ, অ্যাডমিন প্যানেল। ডেটাবেজে যাওয়ার জন্য আমরা এখানে চলে গেলাম, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন, তাই না? লোকাল হোস্টটা প্রতিবারই শো করবে। কেন শো করবে? আমার এটা লোকাল সার্ভার, লোকাল সার্ভারের মধ্যেই তো আমার ফাইলগুলোকে রাখছি, তো সেই সুবাদে আমার এটা কি লোকাল হোস্ট না? জি। ওকে, ডেটাবেজে সেখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করলাম, ক্লিক করার পরে ডেটাবেস নেম যাবে, আমি ডেটাবেস নেমটা দিলাম তৌকির, আমার নামটাই দিলাম আমি। এখন এইখানে আমি চলে যাব, সেটা হচ্ছে যে কি, এখান থেকে আমার একটা কাজ করতে হবে। এটা কেন করা হয় এটা বলছি। আমরা চলে যাব UTF-8_general_CI, আমরা এটা ইউজ করব। এখানে আমার ডোমেইন নেম কোনটা ভাইয়া? ডোমেইন নেম তৌকির। আর পরেরটুকুকে কি বলবো? হ্যাঁ, আর এই পরেরটুকুকে কি বলবো? তৌকিরের পরে যেটা সিলেক্ট করলেন ওটাকে কি বলবো? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি, এটা wp admin এখন হয়নি। আচ্ছা, আমরা কি করলাম দেখেন আগে, এখানে কি করলাম? ডেটাবেসের নেম নিলাম তৌকির, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করলাম? UTF মানে ইউনিকোড ট্রান্সফরমেশন 8_general_CI, অর্থাৎ আমার ওয়েবসাইটটা যে শুধুমাত্র ইংরেজিতে হবে তা তো না, আমার ওয়েবসাইটটা যে কোনো ভাষার হতে পারে না? চাইনিজ হতে পারে, মান্দারিন হতে পারে, তারপরে কি হতে পারে?
উগান্ডার হইতে পারে ভাষা, তাই না? আমাদের বাংলায় হতে পারে। বাংলায় হতে পারে, তাই তো? হিন্দি হইতে পারে। জি ভাইয়া। আচ্ছা, এই জিনিসটা কি UTT-8 জেনারেল CI? ইউটিটি না, ইউটিটি না, এটা হচ্ছে ইউটিএফ। ইউটিএফ 8 মানে হচ্ছে হ্যাঁ, ইউনিকোড ট্রান্সফরমেশন, ইউনিকোড ট্রান্সফরমেশন। ঠিক আছে? জি। এটাতে আমরা ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করলে আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল, এই যে এখন তৌকির নামের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন এই তৌকির নামে যখন ডাটাবেসটা আমার ক্রিয়েট হয়ে যাবে, এটা কিন্তু ফাঁকা থাকবে, এখানে কিন্তু কোনো টেবিল কিছু থাকবে না। বাট অন্যগুলোতে যাই আমি, এই যে আমার কাজ ডিবি বা আতিকুর ডিবিতে যাই, দেখেন এখানে ক্লিক করলে কি হবে, কি শো করবে। আমি ক্লিক করি, অনেক ধরনের টেবিল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, অনেক টেবিল চলে আসবে। বাট আমি যখন এই তৌকির নামের করলাম, এখানে কি কোনো টেবিল আছে? ফাঁকা না, কারণ এখানে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করছি। আচ্ছা, এখানে চলে গেলাম। আচ্ছা, আমার কি কি লাগবে একটু মনে রাখেন। ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড আমার এখানে দেওয়ার প্রয়োজন নাই। এটা আমরা দেওয়ার হচ্ছে যে বিষয়টা এরকম, লাইভ সার্ভারে যখন আমরা ওয়ার্ডপ্রেস ওয়ান ক্লিক ইনস্টলেশন করব, তখন ইউজার নেম পাসওয়ার্ড অটোমেটিক এটা নিয়ে নেবে। ঠিক আছে? ডাটাবেস হোস্ট এটা যাচ্ছি না, লেটস গোতে ক্লিক করলাম। ডাটাবেস নেম কি দিয়েছিলাম? তৌকির দিলাম, তাই না? আচ্ছা, ইউজার নেম, এই ইউজার নেম ডিফল্ট ভাবে রুট থাকে। ওয়ার্ডপ্রেসের ইউজার নেম ডিফল্ট ভাবে রুট থাকে। পাসওয়ার্ড নাল, অর্থাৎ ফাঁকা। পাসওয়ার্ড ওইটাও লেখা যাবে না। ডাটাবেস হোস্ট, কোথায় হোস্ট হচ্ছে? লোকাল হোস্টে হোস্ট হচ্ছে না এটা? টেবিল প্রিফিক্স, টেবিল প্রিফিক্স মানে হচ্ছে wp আন্ডারস্কোর। এটা হচ্ছে টেবিল প্রিফিক্স, মানে টেবিলের শুরুতে কি নাম থাকবে? ওয়ার্ডপ্রেস, wp মানে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস অমুক নাম্বার টেবিল। ওয়ার্ডপ্রেসে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসের স্টুডেন্ট টেবিল, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের টিচার টেবিল, ওয়ার্ডপ্রেসে দেখা যাচ্ছে যে বুক টেবিল, এরকম একটা টেবিল থাকবে যে এই টেবিলের মধ্যে এতগুলো বই সাজানো আছে। বিষয়টা এরকম। এখানে টেবিল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মেবি টেবিল ট্যাগ নিয়ে কাজ করছি, তাই না? এই যে কোনটার পরে কোনটা, এরকম আর কি বিষয়। ওকে, আমরা এতদূর করলাম। ডেটাবেস নেম তো ওকে, এটা ক্রিয়েট করছি আমরা। ইউজার নেম ডিফল্ট ভাবে কি আছে? রুট, আমরা রুটই দিয়ে রাখলাম। পাসওয়ার্ডটা একেবারে ফাঁকা। ঠিক আছে, পাসওয়ার্ড আমরা এখানে ইউজ করব না। ডেটাবেস হোস্ট কোথায়? লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্স wp। ঠিক আছে, এটাকে সাবমিট করি। রান দ্য ইনস্টলেশন। ওকে, রান দ্য ইনস্টলেশনে ক্লিক করলাম। ওকে, এখন এখানে বলছে সাইট টাইটেল। সাইট টাইটেল আমরা করছি। সাইট টাইটেল কারে বলে? এই যে উপরে লেখা থাকে, আমরা ছোটবেলায় শিখছি না যে আমরা যদি দূর থেকে একটা মানুষের দেখি, সেই মানুষের প্রথমে চুল দেখি, তাই না? চুল দেখে অন্তত একটা অনুমান করতে পারি সেটা কি বৃদ্ধ না বৃদ্ধা নাকি হচ্ছে ফরেনার, তাই না? সাইট টাইটেল দিলাম, সেটা হচ্ছে নতুন সাইট। ঠিক আছে, সাইট টাইটেল। এই ইউজার নেমটা আবার, এই ইউজার নেম হচ্ছে যে আমি যে ওয়েবসাইটে ঢুকবো, এই ঢোকার অ্যাক্সেস। ঠিক আছে, তো আমি যখন কাজগুলো করি ওয়ার্ডপ্রেসে, সেটা হচ্ছে যে আমরা এটাই দিয়ে রাখি, অ্যাডমিন দিয়ে রাখি আমি সবগুলোতে। আমার যতগুলো এখানে ওয়েবসাইট আছে সবগুলোতে ইউজার নেম অ্যাডমিন, আর পাসওয়ার্ড 1234। 1234 হচ্ছে কি বাংলা পাসওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যখন 1234 পাসওয়ার্ডটা দিলাম, তখন এখানে আমাকে হ্যাঁ আচ্ছা ভেরি উইক, সমস্যা নাই, থাক, আমি একটা 1 দিয়ে ওখানে কাজ করবো, এটা বিষয় না। কনফার্ম পাসওয়ার্ড, আমরা এখানে বলছে যে আমি কি এই দুর্বল পাসওয়ার্ডটাই ব্যবহার করব, যে হ্যাঁ আমি দুর্বল পাসওয়ার্ডটাই ব্যবহার করব, কোনো সমস্যা নাই। ইওর ইমেইল, ঠিক আছে, এখানে আমি একটা ইমেল আমি ইউজ করতে পারি। এখানে আপনি ইমেলটা ইউজ করবেন। এই ইমেলটা কেন ইউজ করবেন? দেখা যাচ্ছে যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন, পাসওয়ার্ড রিকভারের জন্য। পাসওয়ার্ড রিকভারির জন্য। আবার দেখা যাচ্ছে যে ইমেলটাও দিলেন, আপনি এমন ইমেল দিয়েছেন সেই ইমেলটাও অ্যাক্সেস করতে পারছেন না, তখনও সিস্টেম আছে। কেমনে যাবেন? তখনও সিস্টেম আছে, কারণ আমার টোটাল কাজগুলো যে সার্ভারে হচ্ছে, সার্ভারটা তো আমার কাছে আছে, তাই না? হ্যাঁ, ওকে, কে কথা বলে? একটু কন্ট্রোলে থাকেন, আমরা আসছি আপনার কাছে। আচ্ছা, নয়ন ভাই কি আসছেন নাকি? নয়ন না, নয়ন বলতে নয়ন ইসলাম। নয়ন ইসলামকে দেখলাম মনে হয়। আচ্ছা, যাই হোক, এই যে 1 2 3 4 হইলো। দেন এখন আমরা হচ্ছে মেল অ্যাড্রেসটা দিলাম রিকভার করার জন্য। আচ্ছা, এবার হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বলতে ভিজিবিলিটি। ওকে, মানে বকবক করতে করতে কখন কি বলে ফেলছি। 8-9 ঘন্টা ক্লাস নেওয়া। আচ্ছা,
এখন দেখেন এখানে আমরা ক্লিক করে রাখবো, কেন চেক মার্ক দিয়ে রাখবো, এটার মেইন কারণটা হচ্ছে যে আমরা একটা জিনিস যখন নির্মাণাধীন অবস্থায় থাকে আমরা চাই না সেই জিনিসটা পাবলিক হোক, তাই না? পাবলিশ হোক, এটা আমরা চাই না। আমরা যখন ওয়েবসাইটটা তৈরি করব তখন যেন এটার কোনো তথ্য গুগলে ইন্ডেক্স না হয়, তাহলে সমস্যা হয়ে যাবে। কারণ আমার যখন আমরা জিনিস তৈরি করব, একটা জিনিস ভালো লাগছে না, আমি এই জিনিসটা চেঞ্জ করলাম, ওই জিনিসটা আমাকে ঠিক করতে হবে, ওইটা আমি ঠিক করছি, এই যে আমি যতবার ঠিক করছি ততবার কিন্তু গুগলে ইন্ডেক্স হচ্ছে, এতে করে কি হচ্ছে, হিতের বিপরীত হয়ে যাচ্ছে। এই জন্য আমি জিনিসটাকে অফ করে রাখবো, ঠিক আছে? এটাকে অফ করে রাখবো। আমার যখন সাইটটা পুরোপুরি তৈরি হয়ে যাবে, যখন আমি এটাকে আসলে কি করব, পাবলিশ করব বা পাবলিক করব, তখন আমি এটা উঠায় দেবো। এটা হচ্ছে তখন আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে এরকম একটা অপশন পাবো, সেখান থেকে আমরা এটা উঠায় দেবো। ওকে, কাজ শেষ। দেন কি ইনস্টল ওয়ার্ডপ্রেস, সরি ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, এখানে ক্লিক করি। বুঝতে সমস্যা হচ্ছে কারো? না ভাই। লোকাল সার্ভার, তো লোকাল সার্ভার, এই জন্য আমাকে এটা ইনস্টল করতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ওকে, হয়ে গেছে, ডান। এখন আমরা যদি আমাদের সাইটটাকে ভিজিট করি, কি দিয়ে ভিজিট করব? localhost/tawhid, তাই না? localhost/tawhid, ঠিক আছে? এখন এই যে নতুন সাইট যেটা লিখলাম আমি, ঠিক আছে? এখন এই সাইটটা কিন্তু আবার আপনার কম্পিউটার থেকে ভিজিট করলে পারবেন না, মানে সাইট দেখতে পাবেন না। কেন দেখতে পাবেন না? কারণ এটা তো আমার পিসিতে আছে। এই সাইটটা তৈরি করার পরে এটা যদি আমরা লাইভ সার্ভারে আপ করি, তখন এই সাইটটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? লাইভ সার্ভারে, যেহেতু এটা কি লোকাল সার্ভার, তার মানে আমার পিসিতেই কাজ করবে। আপনার পিসিতে আপনি এভাবে দিলে আপনার পিসিতে এটা কাজ করবে। ক্লিয়ার? জি ভাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন একটা কাজ করি, সেটা আচ্ছা হচ্ছে একটু ভাইয়া, ওই যারা যারা ডাউনলোড করতে চান আমি টেক্সটে দিয়ে দিয়েছি আর কি, এভরিওয়ান দেখেছি, ধন্যবাদ আপনাকে। নিয়ে নিতে পারেন। ওকে, তাহলে কি হচ্ছে, আমার সাইটটা আমি দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখন আমার এই সাইটে যদি আমি লগইন করতে চাই, আমার তো সাইটে লগইন করতে হবে, তাই না? আমার সাইটে লগইন করতে হবে না? আমি তো সাইটটা দেখতে পাচ্ছি, সাইটটাতে যদি আমি লগইন করতে চাই, যে হ্যালো ওয়ার্ল্ড থাকবে না বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো থাকবে না আমার, তাহলে আমার তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ কেমনে করব? হ্যাঁ, এটা থিম, ডিফল্ট থিম 2020 থিম এটা, ঠিক আছে? ওকে, এখন এই সাইটে যদি আমি ঢুকতে চাই, এই সাইটে ঢোকার মানে কি বলে, তিনটা ডিফল্ট ওয়ে আছে, তিনটা সাইটের লগইন অ্যাক্সেস নেওয়ার জন্য। কি কি? একটা হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন দিলে আমি এই যে লগইন অ্যাক্সেসটা পাবো, ঠিক আছে? ইউজার দেন পাসওয়ার্ড, ঠিক আছে? লগইন অ্যাক্সেসটা পাবো। আচ্ছা, আমরা কি দিয়ে করলাম? শুধুমাত্র অ্যাডমিন দিয়ে। আবার করতে পারি wp-admin, ঠিক আছে? এটাতে গেলে আমরা এই সাইডই পাবো। ওকে, আবার কি করতে পারি? এইটা wp-login.php, সেম, ঠিক আছে? তো আমি আসলে খুব অলস, তো আমি এত কিছু করি না, অ্যাডমিন লিখি, আমি অ্যাডমিন লিখি। আচ্ছা, অ্যাডমিন দিয়ে এখন এখানে যদি আমি, আমার ইউজার নেম কি ছিল? অ্যাডমিন না? পাসওয়ার্ড কি ছিল? 123 ছিল না? ওকে, এটা আমি এখন লগইন করব। যে এখানে তো মনে হয় ইমেল অ্যাড্রেস দিয়েও ঢোকা যাবে, তাই না? হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিয়ে ঢোকা যাবে। ইমেল অ্যাড্রেস অত কষ্ট করে অত বড় কেন লিখতে যাব? সেটাই, মানে যত কমে হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা কি করলাম? আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে গেছি, অর্থাৎ এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব সেটা একটু করে আসি, সেটা হচ্ছে শুধুমাত্র কাস্টমাইজে আমরা একটু ক্লিক করি, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স থেকে, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এটা আজকে টপিক না, এটা সামনের দিনের টপিক। হ্যাঁ, কাস্টমাইজে গেলাম, একটু যাই, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করব এই আর কি আজকে। এরপরে হচ্ছে আমরা দেখি কি করা যায়। ওকে, এই ইন্টারফেসটা আমরা কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, এগুলো থিম নিয়ে আমরা কাস্টমাইজ করব। আচ্ছা, এখানে হচ্ছে কি জাস্ট আনাদার ওয়েবসাইট, তাই না? জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট। এখানে আমি লিখলাম সেটা হচ্ছে যে এখন কিছু করব না, দেন পাবলিশ করে দেব। এটা পাবলিশ না করলে কাজ করবে না, ঠিক আছে? পাবলিশ, এখনো পাবলিশ হয়নি, যে ঘুরছে, ঠিক আছে? ঘুরন্ত অবস্থায় আছে। এক লাইনে কি আমি একটা প্যারাগ্রাফ লিখতে পারি? হ্যাঁ,
এক লাইনে কি অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখতে পারি বা কোনো একটা ব্লগ? এক লাইনে? ট্যাগ লাইনে কি এক লাইন লিখতে হবে? ট্যাগ লাইন যেই বক্স আছে ট্যাগ ও লাইনের পরে। ট্যাগ লাইনের পরে হ্যাঁ আসলে এটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো না। ট্যাগ লাইন এটা ডিপেন্ড করবে থিমের উপরে, ঠিক আছে? জি ভাইয়া। এই জিনিসটা থিমের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, ওইটা আমরা কি করলাম, এটা করলাম অ্যাবাউট দিস সাইট, এখানে আমরা ক্লিক করে এটা চেঞ্জ করলাম। অ্যাবাউট দিস সাইট হচ্ছে আমরা লিখলাম যে এটা আবার কি, ঠিক আছে? এটা আবার কি? আচ্ছা, এটা আমরা লিখলাম এটা কালকে করব, ঠিক আছে? কালকে করব। হ্যাঁ, এটা কালকে করব। আচ্ছা, এই যে অ্যাড্রেস গুলো আছে এখানে আমরা লিখলাম যে অ্যাড্রেস লিখলাম এখানে, সেটা হচ্ছে যে বাংলাদেশ দিলে কি হয়, নিউ ইয়র্ক থাকে কেন, ঠিক আছে? তো এই যে এবারে এই জিনিসগুলো করলাম, হ্যাঁ, করার পরে আমরা এটাকে জাস্ট পাবলিশ করলাম। জাস্ট আমরা এখন ওয়েবসাইটটা দেখবো যে আসলে ওয়েবসাইটটা আমার আসলে আউটলুকটা কিরকম কাজ করছে। এর বেশি কিছু না, এখানে আমরা আর কিছু করছি না আপাতত। হ্যাঁ, ওকে, এটা এরকম থাকুক। দেন আমরা যদি লোকাল হোস্টের পরে স্ল্যাশ, আমার ডোমেইনটা কি তৌকির, তাই না? তৌকিরে সার্চ দিলাম। এই যে এখন কিছু করব না, না স্ল্যাশ অ্যাডমিন না, তো আমরা তো ওয়েবসাইট ভিজিট করছি। ওয়েবসাইটে ভিজিট করছি, ঠিক আছে? আচ্ছা, এই যে এখন কিছু করব না, ঠিক আছে? এখানে বিভিন্ন পিকচার টিকচার দিব না, লেখা দেখা আছে। হ্যাঁ, এটা আবার কি এরকম কালকে করব, তাই না? বিষয়টা এরকম বাংলাদেশ দিলে কি হয়। এই তো, এটা এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। সরি, আমি ক্লিক করে লগ আউট করছি। এই, ঠিক আছে? আজকে মূলত আমাদের হচ্ছে এই হচ্ছে কাজ, এটা আমরা শিখলাম আর কি। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। কালকে আমরা একটা থিম নিয়ে কাজ করব, যে থিম কিভাবে সেট করতে হয়, বা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের মেনুগুলো আছে, মেনুগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়, ড্যাশবোর্ড কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা শিখবো। এটা লগ আউট হয়ে গেছে, আমরা এটা ঢুকছি না আপাতত। ওকে, তো এইটা হচ্ছে আমাদের নেক্সট ডে হচ্ছে আমরা এটা রিয়া করব আর কি, কাজ করব, ঠিক আছে? ধন্যবাদ ভাই। ওকে, তো সবাই আপাতত আজকে ক্লাস এখানেই আমি ক্লোজ করছি।